1994 সালের 16 আগস্ট, একটি তারিখ যা এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রক্তমাখা অন্ধকার অধ্যায় হয়ে আছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছোট্ট একটা স্বপ্ন নিয়ে ভাই বাড়িতে পা রেখেছিলেন শিবির কর্মী কামরুল ইসলাম। তিনি সঙ্গে করে এনেছিলেন শিবিরের একটি ডায়েরি, সেটি হয়ে উঠেছিল তার মৃত্যুর কারণ। সেদিন পদার্থবিজ্ঞান বিভাগের মৌখিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে মৌলানা ভাসানী হলে 145 নম্বর কক্ষে উঠেছিলেন তিনি। কিন্তু তিনি জানতেন না, এই বিশ্ববিদ্যালয় তখন ধর্মীয় অনুশীলনকারী শিক্ষার্থীদের জন্য একটি ভয়ঙ্কর জনপদে রূপ নিয়েছে। মাগরিবের নামাজ শেষে হলের মসজিদ থেকে বের হতেই ছাত্রদল এবং তাদের সহযোগীরা সন্দেহের চোখে তাকায় কামরুলের দিকে। সন্দেহ দ্রুতই রূপ নেয় ষড়যন্ত্রে। ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের কিছু নেতা মিলিত হয়ে তাকে জোরপূর্বক 332 নম্বর কক্ষে নিয়ে যায় ছাত্রদল নেতা দীপুর কাছে। এরপর শুরু হয় এক রাতভর নিষ্ঠুর নির্যাতনের অধ্যায়। প্রথমে কিলঘুষি লাথি মেরে তাকে ফেলে দেওয়া হয় মেঝেতে। পরে তার পকেট থেকে শিবিরের ডায়েরি উদ্ধার করেই নিশ্চিত হয় তারা এখানে আর কোনো দয়া নেই। লাঠি, পেপসির বোতল, ধারালো অস্ত্র যা হাতের কাছে পেয়েছে তাই দিয়েই ঝাঁপিয়ে পড়েছিল কামরুলের উপরে। মাথা ও শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, হাত ও চোয়াল ভেঙে ফেলা হয়। তার আর্তচিৎকার যাতে বাইরে না পৌঁছায় সেজন্য মুখে গুজে দেয়া হয়েছিল কাপড়। সারারাত ধরে পাশবিক নির্যাতনের কোনো সীমা রইল না। রাতভর গোঙানি, আর্তনাদ আর অমানবিক অত্যাচারের মধ্যে ভোর নামল। পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের 2 কর্মচারী শফিক ও বাবুল তাকে গুরুতর অবস্থায় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন, কিন্তু ছাত্রদল তাকে অ্যাম্বুলেন্সে তুলতে দিল না। বাধ্য হয়ে বেবি ট্যাক্সিতে যাওয়ার পথেই ঢাকায় রওনা হয়। সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কাছে পৌঁছালে কামরুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিস্থিতি বেগতিক দেখে দায়ীরা তার লাশ ফেলে রেখে দ্রুত সরে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে শিবির নেতারা তা গ্রহণ করে। সেদিনের এই নির্মম হত্যার পর শিবির শপথ নিয়েছিল, শহীদ কামরুলের রক্ত বৃথা যাবে না। তারা প্রতিজ্ঞা করেছিল এই ক্যাম্পাসে একদিন তারা বিজয় আনবেই। দীর্ঘ পরিকল্পনা, ধৈর্য ও সুসংগঠিত প্রচেষ্টার মধ্য দিয়ে তারা চারপাশের গ্রামগুলোতে নিজেদের কার্যক্রম ছড়িয়ে দেয়। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সহ বিভিন্ন ইসলামী এনজিওর মাধ্যমে গড়ে তোলে প্রতিষ্ঠান, তৈরি করে আত্মীয়তার সম্পর্ক। ধীরে ধীরে 2000 সালের পর থেকে হলগুলোতে শিবিরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এমনকি বাম সংগঠনগুলোর ভেতরেও প্রবেশ করতে সক্ষম হয় তারা। তবু পূর্ণ বিজয় মিলছিল না। বারবার সংঘর্ষ, বহিষ্কার আর রক্তপাতের ছায়া তাড়া করছিল। কিন্তু আজ দীর্ঘ 31 বছর পর সেই ক্যাম্পাসে ছাত্র শিবিরের জয় জয়কার। ডাকসু নির্বাচনে ভিপি পদ ছাড়া প্রায় সব জায়গায় তাদেরই আধিপত্য। বাম সংগঠন আর ছাত্রদল প্রায় নিশ্চিহ্ন। একসময় যে ক্যাম্পাসে কামরুল ইসলামের মতো নিরাপরাধ শিক্ষার্থীদেরকে ডায়েরির অপরাধে পেটাতে পেটাতে শহীদ হতে হয়েছিল, সেই ক্যাম্পাসেই আজ শিবিরের পতাকা উঠছে নিরবিচ্ছিন্নভাবে, রক্তপাত ছাড়াই। শহীদ কামরুলের আত্মা হয়তো শান্তি খুঁজে পেয়েছে। তার ত্যাগের বিনিময়ে শিবির গড়েছে এক অনন্য ইতিহাস। এখন প্রশ্ন রয়ে যায়, এই জাহাঙ্গীরনগরকে সত্যি একটি নিরাপদ বিশ্ববিদ্যালয়ে রূপ নিতে পেরেছে, নাকি আবারও কোনো মালিক, কামরুল, নোমানি, মুজাহিদ, আবু বকর কিংবা আবরার ফাহাদের জীবন যাবে রাজনীতির নিষ্ঠুর বলিদানে? দর্শক, আপনারাই বলুন, শিবির কি পারবে নতুন প্রজন্মের জন্য এমন এক ক্যাম্পাস করে তুলতে, যেখানে পড়তে এসে আর কাউকেই শহীদের কাতারে নাম লিখতে হবে না?